ডিজিটাল দর্শক, ফিজিক্যাল দর্শক। তো ইডেনে যে টেস্ট ক্রিকেট আজকে শেষ হলো, সেখান থেকে কি শিখতে পারে ফুটবল সেটা নিয়ে একটু আলোচনা করব। তো গতকাল আমার এক পরিচিত ইস্ট বেঙ্গল ফ্যান সে আমাকে ব্যক্তিগতভাবে বলল, দাদা ইডেনের এই টেস্টে এত ভিড় হচ্ছে, সে নিয়ে কিছু একটা টুইট করো। সে কলকাতায় থাকে, পড়াশোনা করছে। আজকে সকালে আবার আরেক ইস্ট বেঙ্গল সতীর্থ ফ্যান, সে আবার ইউএসএতে থাকে, সে বলছে এই এসএসসিএনকে একটুখানি টুইট করে জানো না, মানে আমার চ্যাট ফোরামে, যে ভিপিএন ছাড়া দেখা যাচ্ছে না। না, ভিপিএন ছাড়া দেখা যাচ্ছে, যেটা এসএসসিএনে, মানে এসএসসিএন যেহেতু সিকিম গভর্নর্স গোল্ড কাপটা দেখাবে যেখানে ইস্ট বেঙ্গল খেলছে, তো এসএসসিএনের যে সমস্যাটা সেটা হচ্ছে যে মানে আপনি দেখতে পারেন, মানে ইন্টারনেট থাকলে পৃথিবীর যে কোনো কোণ থেকে দেখতে পারেন, প্রান্তর থেকে, কিন্তু ওদের যখন আপনি পেমেন্ট করে ইনিশিয়াল সাবস্ক্রাইবটা করবেন, তখন যে পেমেন্টের যে অপশান আছে, বিদেশি কার্ড নেয় না। তো আমাকে যেইভাবে করতে হয়েছিল, আমাকে পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যানকে বলতে হয়েছিল সে যাতে পেমেন্টটা করে দেয় কলকাতায় বসে। আমি তাকে ব্যাংক ট্রান্সফার করে দিয়েছিলাম অ্যামাউন্টটা। তো এটা একটা সমস্যা আছে। তো জানি না এসএসএন এটা কবে কীভাবে এই সমস্যাটা সমাধান করবে। পেমেন্টের ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল এই পেমেন্ট অ্যাক্সেস পেতে গেলে আপনার কিছু কাজকর্ম করতে হয়, বাড়তি কাজকর্মের ব্যাপার আছে, কেননা এখানে পেমেন্ট রিকভারির ব্যাপার আছে। ক্রেডিট কার্ড, তো ক্রেডিট কার্ডে ধরুন একটা পেমেন্ট হলো, পেমেন্টে কোনো প্রবলেম হলো, তো ক্রেডিট কার্ড সে পেমেন্ট আবার রিকভার করার রাইটস চায়। তো সেই জন্য একটু বাড়তি হ্যাপা আছে। তো জানি না এটা এসএসসিএনের ব্যাপার। তো কি শেখা গেল ইডেন নিয়ে, আমি কালকে করিনি টুইটটা। তার কারণ হচ্ছে, প্রথমত বলে রাখি, একটা জিনিসে দেখলাম, মানে ইডেনের উইকেট বা পিচ নিয়ে অনেকে গালমন্দ করছেন। আমি বহুদিন ক্রিকেট দেখি না, যবে থেকে বিদেশ ভ্রমণ হচ্ছে আর সৌরভ গাঙ্গুলি চলে গেছে, এই দুটো কারণ মিলিয়ে ক্রিকেট থেকে অনেকটা আউট হয়ে গেছি। তো আজকে মোবাইল খুলে সকালে দেখছিলাম ভারতের শেষ কয়েকটা উইকেট লাইভ দেখছিলাম। তো একটা কথায় মাথায় এলো যে জিতলে আমরা টেস্ট ক্রিকেট সেরা, আর হারলে ইডেনের উইকেটটা আর হ্যাঁ, ওনার একটা গালমন্দ একটা, এরকম একটা ভারতীয়দের মধ্যে একটা ব্যাপার আছে। তো আপনারা যারা ইডেন সম্পর্কে জানেন, ইডেনের যে ইতিহাস, ইডেনে কিন্তু মানে বরাবর ইডেনে যে ধরনের টার্ফ রয়েছে বা মাটি রয়েছে, ওখানকার গঙ্গার মাটি, ইডেনে বরাবর একটু পেস উইকেট হয়। তো ইডেনকে যতবারই অতীতে টার্নিং উইকেট বানানোর প্রচেষ্টা হয়েছে, এটা খুব আনপ্রেডিক্টেবল হয়েছে। ইডেনের ইতিহাস যদি আপনারা দেখেন, একটা তো ভৌগোলিক ইতিহাস থাকে, জিওগ্রাফি বা জিওলজিক্যাল একটা হিস্ট্রি থাকে যে কোনো স্পোর্টিং সেন্টারেরই। তো ইডেনে কিন্তু এই উইকেট, মানে টার্নিং উইকেট বানালে সেটা কন্ট্রোল করা খুব মুশকিল, আর যেখানে আপনার সাউথ আফ্রিকার দুটো ভালো স্পিনার রয়েছে। তো অতীতে বহুবার এরকম হয়েছে, মানে ইন্ডিয়া বাস খেয়েছে এরকম মানে টার্নিং উইকেট বানাতে গিয়ে। এটা আমি দেখছিলাম, মানে শেষের দিকে রবি শাস্ত্রীও বলছিল। যাকে আমরা এটা ক্রিকেটের আলোচনা নয়, ক্রিকেট থেকে আমরা কী শিখতে পারি। তো ইডেনে যে ম্যাচটা হলো না, এই ম্যাচটা হওয়ার অনেক দিন আগেই টিকিট বিলি শুরু হয়ে গিয়েছিল, এবং টিকিটের মূল্য কিন্তু খুব কম রাখা হয়েছিল, 60 টাকা থেকে শুরু করে 60-100 এরকম রেঞ্জে টিকিট বিক্রি হয়েছিল। এবার আপনার আইএসএলের কথা ভাবুন, আইএসএলে যে রেঞ্জের টিকিট বিক্রি হয়, এবার আপনারা যদি ভাবেন একটা লোককে আসতে হচ্ছে অনেক দূর থেকে, ধরুন কল্যাণী থেকে সে আসছে, বা হাওড়ার কোনো হুগলি থেকে আসছে, তাকে যাতায়াত খরচ টরচ মিলিয়ে যে টোটাল খরচ করতে হয়, সেটা কিন্তু যথেষ্ট পড়ে যায়। এবার তাহলে এত কেন টিকিটের দাম রাখা হয়, সেটার পেছনেই ছিল এই এফএসডিএলের যে একটা বজ্র একটা বাঁধুনি ছিল। তার কারণ দেখুন, আপনি একটা মাঠ ভর্তি দর্শক হলে কী হয়, দেখতে জিনিসটা খুব ভালো লাগে, টিভিতে ব্যাপারটা ভালো লাগে, ওটিটিতে ভালো লাগে, ডিজিটাল স্ট্রিমিংয়ের ব্যাপারটা খুব সুন্দর দেখতে লাগে, তো ওইটা আরও বেশি অ্যাট্রাক্ট করে স্পন্সরদের। এবং আপনি তখন স্পন্সরশিপ থেকে বা টিভি ভিউয়ারশিপ থেকে, ডিজিটাল স্ট্রিমিং পার্টনার্সদের থেকে অনেক অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু আইএসএলের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল, যেই মডেল আইএসএলটা এতদিন চলেছিল, এফএসডিএল নিজেদের কন্ট্রোলে রেখে দিয়েছিল স্ট্রিমিংয়ের ব্যাপারটা, মানে টিভি রাইটস এগুলো নিজেদের কন্ট্রোলে রেখে দিয়েছিল, মানে ওর টিভি পার্টনার সমস্ত কিছুই নিজেরাই ওনার, লিগের ওনার, টিভি কোম্পানির ওনার, সমস্ত নিজেরাই ওনার। তো সেক্ষেত্রে ক্লাবদের কাছে এবার
যে ইভেন্টটা হোস্ট করতো বা প্রত্যেকটা ম্যাচ ক্লাবরা, যেমন ইস্টবেঙ্গলের ম্যাচ ইস্টবেঙ্গল হোস্ট করতো, তাহলে ইস্টবেঙ্গল কি ডাইরেক্ট টিভি রাইটস থেকে কোনো অর্থোপার্জন করতে পারছে না, মানে ডাইরেক্ট কোনো ইনকাম হচ্ছে না। শেষে গিয়ে ওই সেন্ট্রাল পুল থেকে কি একটা টাকা দেবে, সেটা ফ্ল্যাট টাকা, সবাই সমানভাবে পাবে। মানে ইস্টবেঙ্গল হয়তো বেশি দর্শক আনলো, কিন্তু ইস্টবেঙ্গল ইকুয়াল পাবে, হয়তো হায়দ্রাবাদের সমান একটা অর্থ পাবে। তো সেক্ষেত্রে ক্লাবগুলোর কাছে কোনো মোটিভেশন থাকে না বা উপায়ও থাকে না যে যেন তেন প্রকারণে মাঠ ভর্তি করি। ক্লাবগুলোকে 25 লাখ টাকা দিয়ে সল্টলেক স্টেডিয়াম ভাড়া নিতে হচ্ছে, এসব সমস্যাগুলো থাকছে। তো সেই জন্য তখন টিকিটের যে মূল্য এরা করতো, সেটিং করতো, নির্ধারণ করতো, যে সেটা যথেষ্ট হায়ার সাইডে থাকতো। আপনি দেখুন না, টেস্ট ক্রিকেট 60 টাকা দিচ্ছে, আর ওখানে আপনার আইএসএলের ম্যাচে দেখুন। তো এখন যদি নতুন ফরম্যাটে লিগটা হয়, যেখানে ক্লাবরাই কোম্পানিটা চালাবে, সেক্ষেত্রে ক্লাবদের কাছে একটা ডাইরেক্ট মোটিভেশন থাকবে যে আমাকে মাঠ ভর্তি দর্শক দেখাতে হবে। যেমন আপনারা দেখলেন এই কিছুদিন আগে আগে হয়ে গেল আইএফএ শিল্ডে, যখন নৈয়াটি বা ওপেন মাঠে খেলাগুলো হচ্ছিল, মানে ফাইনালের আগে পর্যন্ত কোনো বিনামূল্যে রাখা হয়েছিল, মানে টিকিট রাখা নেই। সেখানে অবশ্য অন্য কারণে, সেখানে এত শর্ট নোটিসে করতে হয়েছিল যে টিকিট রাখাও সম্ভব ছিল না। কারণটা যাই হোক, আপনারা দেখেছেন প্রচুর মাঠে দর্শক এসেছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল, গোটা ব্যাপারটা খুব সুন্দর লাগছিল। যেমন সিএফএলের যে শেষ ম্যাচটা হলো ইস্টবেঙ্গল মাঠে, সুন্দর এখন ইস্টবেঙ্গলে মানে একদম কার্পেটের মতন টার্ফ বানিয়ে দিয়েছে, আর শেষ ম্যাচটা ওপেন রেখেছিল, কোনো টিকিট এমনিতে কলকাতা ফুটবল লিগের টিকিটের মূল্য খুবই কম থাকে, তবুও ওপেন করেছিল। সুন্দর মাঠ ভর্তি পাবলিক এসেছিলো, দেখে খুব সুন্দর লাগছিল। যখন এসএসসিএনে আমি দেখছিলাম ম্যাচটা, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই ব্যাপারটা কিন্তু শেখার ব্যাপার আছে, ডিজিটাল দর্শক আর আপনার যে ফিজিক্যাল দর্শক আপনার মাঠে চাই, নয়তো ওই ডিজিটাল দর্শকের আকর্ষণটা কমে যায় বা সম্ভাবনাটা কমে যায়, এবং শুধু সেটা যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার স্ট্রিমিং থেকে যে আপনি কমার্শিয়ালাইজ করবেন, আপনি যে বিভিন্ন অ্যাড দেখেন না, এই যে এরা বলে যারা ইউটিউবার, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে কি তাদের এই চ্যানেলটা আরও রিচ বেড়ে যায়। রিচ বাড়লে ওখান থেকে যে অটোমেটেড যে রেভিনিউ আয় হয়, যেগুলো ধরুন কমার্শিয়ালাইজ করা চ্যানেলগুলো, মনিটাইজ করা, সেখানে যে ইউটিউব থেকে যে তাদের যে আয়টা হয়, সেই আয়টা বেড়ে যায়, বেশি ভিউয়ার্স থাকে, বেশি ভিউইং আওয়ার্স থাকে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, নতুনভাবে যদি টায়ার ওয়ান লিগ বা আইএসএল করতে হয়। সকলে ভালো থাকবেন। আর একটা ব্যাপার বলে শেষ করি, এটা কিছু কিছু ব্যক্তির জন্য প্রযোজ্য, আপনারা যারা মুষড়ে পড়েছেন ভারত হেরে যাওয়ার জন্য, তারা এইটা অন্তত মাথায় রাখুন, মানে সবার জন্য না, কিছু কিছু পাবলিকের জন্য বলছি, মূলত অবাঙালিদের জন্য, যদিও তারা বাংলা হয়তো বোঝেন না। একজন হিন্দু বোলারের হাত ধরে কিন্তু টেস্ট ক্রিকেটটা সমাপ্তিটা ঘটলো, একজন হিন্দু বোলারের হাত ধরে শেষ উইকেটটা পড়লো, এবং টেস্ট ম্যাচটা জয় সুনিশ্চিত হলো। এই ভেবে আপনারা অনেকেই আনন্দিত হতে পারেন, লাড্ডু খেতে পারেন, ধোকলা খেতে পারেন, আনন্দ করুন সবাই। রোববার সবার ভালো কাটুক।